গরম পড়েছে, গরম আরও পড়বে। তীব্র গরমে হাঁসফাঁস করছে পশ্চিমের জেলাগুলো। ঠিক এরকম অবস্থায় বাচ্চারা স্কুলে যাচ্ছে, যখন যাওয়া আসার সময় তারা ভুগছে। বেশ গরম, স্কুলে গিয়ে যে একটু জল খাবে সে উপায়ও নেই। স্কুলের ট্যাঙ্ক গেছে ভেঙে, জল তো পাওয়া যাচ্ছে না। প্রধান শিক্ষক সবচেয়ে বেশি মুশকিলে পড়েছেন। কি করবেন তিনি? জল পড়ে যাচ্ছে, অনেক কর্তৃপক্ষ এসেছে, প্রত্যেক মাসেই ভিজিট চলছে, তারাও দেখছে, ছবিও তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা রিটেন কমপ্লেনও করেছি পঞ্চায়েত সমিতির কাছে, আমাদের পচাগড় অঞ্চলের যে প্রধান সাহেবা তার কাছেও, কিন্তু তারপরেও কোনো সুফল হয়নি। সে বিষয়ে যে তারা দেখেও যে কেন দেখছে না, করছে না, সেটাই আমরা বুঝতে পারছি। মাথাভাঙা স্কুলের ঘটনা, আমার সঙ্গে রাজেশ রয়েছে সরাসরি। রাজেশ, 1 বছরও তো হয়নি এখনো পর্যন্ত এই ট্যাঙ্কটা যে তৈরি হচ্ছে, সেটা ফেটে গিয়েছে এবং এক একজন এসে, হেডমাস্টার বলছেন এক একজন করে এসে দেখেই যাচ্ছেন, শুধু কাজের কাজ কিছু হচ্ছে না। একদমই অতনু। দেখো, মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি গ্রামে কিন্তু এই 4র্থ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়, এবং এই প্রাথমিক বিদ্যালয়ে যে আরও যে টেপকল রয়েছে আর কি, জল খাওয়ার যে পরিষেবা রয়েছে, সেখানে কিন্তু আয়রনযুক্ত জল, যার ফলে কিন্তু স্কুল পড়ুয়াদের এই পানীয় জলের সমস্যা দূর করতে মাথাভাঙা 1 ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে একটি সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের জলাধার বসে। যেটা অভিযোগ, প্রায় 1 বছর আগে এই জলাধার বসানোর পর বেশ কিছুদিন কিন্তু ঠিকঠাক সেই পরিষেবা পাচ্ছিল পড়ুয়ারা এবং এলাকাবাসীরা। তবে মাস 3 থেকে কিন্তু সেই যে জলাধারের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ফেটে অনবরত জল পড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পানীয় যে জল, সেই জল কিন্তু পড়ুয়ারা ব্যবহার করতে পারছে না। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তরে কিন্তু অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তবে শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং পড়ুয়াদের পাশাপাশি কিন্তু এলাকার সাধারণ মানুষও এখান থেকে পরিশ্রুত পানীয় জল নিতেন। সাধারণ মানুষও কিন্তু পড়ুয়াদের পাশাপাশি ভোগান্তির মুখে পড়তে হয়। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা দ্রুত এই ট্যাঙ্ক মেরামতির কাজ শুরু করবেন, এবং যাতে এই সমস্যা দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগী হবেন। অতএব শুধু আশ্বাসই মিলেছে এখনো পর্যন্ত, জল না মেলেনি। যেহেতু ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, সেই বিষয়ে তো ওনাদের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করবো যে দ্রুত তাড়াতাড়ি যেন এই কাজটা উনি মেরামত করেন। তো আমরাও উদ্যোগ নিব যত তাড়াতাড়ি করা যায়। কোনো কারণবশত হয়তো ফেটে গেছে, জল পড়ছে, কিন্তু আমরা আবার পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেটাকে রিপেয়ার করাবো। পঞ্চায়েত সমিতির যে আমাদের সভাপতি আছেন তার আমিও বছরে আনবো, এবং এনে যত তাড়াতাড়ি এটাকে রিপেয়ার করে পানীয় জল পুনরায় সরবরাহ করা যায় সেই বন্দোবস্ত করা হবে। বলছিলাম না, পশ্চিমের জেলাগুলোর সবচেয়ে বাজে অবস্থা বাঁকুড়ার খাতড়ায় প্রবল জল কষ্ট। কি করবেন মানুষ? হাঁড়ি কলসি নিয়ে চলে এলেন বিডিও অফিসের সামনে। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে। প্রিয়ব্রত, কত মানুষ কতজন মানুষ জল পাচ্ছেন না কেন? সমস্যা কোথায় হচ্ছে? দেখো, বাঁকুড়ার যে খাতড়া মহকুমার শহর তার জলডবরা এলাকা, এবং এই জলডবরা এলাকায় প্রায় শতাধিক মানুষ এই জল পাচ্ছেন না। দীর্ঘ 3 মাস ধরে তারা জল অনিয়মিত দেওয়া হচ্ছে, যে রাস্তার কলগুলি রয়েছে টাইম কলগুলিতে, এবং যে জল দেওয়া হচ্ছে তারা কিন্তু তাদের পরিমতো যে জল দরকার, সেই সংসার চালাতে যে জল দরকার সেটা কিন্তু তারা পাচ্ছেন না। অন্যদিকে তার বাড়ি বাড়ি কল, সেই কল কিন্তু এখনও দেওয়া হয়নি। এই গরমের ফলে যে টিউবওয়েলগুলি রয়েছে সেই নলপুরগুলি বিকল হয়ে গেছে, এবং তীব্র জলকষ্ট হয়েছে এই খাতড়ার যে জলডবরা এলাকা। এবং সেই কারণে স্থানীয় মানুষজন বারে বারে বিভিন্ন জায়গায় জানিয়েও কাজ না হওয়াতেই এই বিডিও অফিসে হাঁড়ি কলসি নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন। তবে বিডিওর পক্ষ থেকে একটা আশ্বাস মিলেছে, পিএইচির পক্ষ থেকে পিএইচির সঙ্গে কথাবার্তা বলে এবং তাই সমস্যা মেটানোর একটা আশ্বাস মিলেছে, কিন্তু জল পায়নি এই সাধারণ মানুষজন। তারা মহিলারা, তারা মূলত বিশেষ সমস্যায় পড়েছেন। তুমি জানো যে বাঁকুড়ায় যে তাপপ্রবাহ চলছে, প্রায় 43-এর কাছাকাছি তাপমাত্রা চলছে, এবং এর ফলেই কিন্তু জলস্তর নামছে। দীর্ঘদিন ধরে জল না হওয়ায়, বৃষ্টি না হওয়ায় জলস্তর নামতে শুরু করেছে। সেই কারণে টিউবওয়েল যেগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে গেছে, এবং সেই কারণে মানুষজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আশ্বাস মিললেও এখনো কিন্তু জল পাওয়া যায়নি। অতনু, ধন্যবাদ। জল পাচ্ছি না, টাইম কলে জল দিচ্ছে না, জল দিলেও সরু সরু পড়ছে,
পাচ্ছে না, 4টা করে ভাগের জল কি হবে? জলের অসুবিধা, প্রচুর অসুবিধা হচ্ছে গ্রীষ্মের দাবদাহে। পানীয় জলের নলবাড়ির জলে সে টাইম কলগুলো দেওয়া হয়, সেগুলো অনিয়মিত দিচ্ছে, কোনোদিন দিচ্ছে না, সেটা 1 ঘন্টা, সেটা আমাদের সাফিসিয়েন্ট জল হচ্ছে না। আমরা চাইছি যাতে পানীয় জল যাতে ঘরে ঘরে যত তাড়াতাড়ি সম্ভব হয় দিলে আমাদের এই অসুবিধাটা মিটবে। ওনাদের পিএইচই দপ্তরের ওপরে একটা ক্ষোভ রয়েছে যে ওনারা দীর্ঘদিন ধরে ওখানে পাইপ লাইন পাতা হয়েছে, মানে কিন্তু বাড়ি বাড়ি ওয়াটার কানেকশনটা হয়নি, কিন্তু রোড সাইড দিয়ে পাইপ লাইন গেছে। তো সেইটাই ওনাদের মূল যে বাড়ি বাড়ি যদি জলটা পৌঁছে যায়, যেহেতু কাজ অনেকটাই হয়ে গেছে, তাহলে ওনাদের সুবিধা হয়। পিএইচই আধিকারিকদের সঙ্গে আমরা বসবো, এটা সলভ করে দেবো। সিউড়ির 2 নম্বর ব্লকে আমাদের সঙ্গে ছিল না তারা, আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না। হঠাৎ করে ব্লক সভাপতি 200-250 লোককে আর্মস নিয়ে পার্টি অফিসে দখল করতে এসছেন, অস্ত্রশস্ত্র নিয়ে। যদি উনি জনগণের নেতা, তাহলে পার্টি অফিসকে কিসের জন্য দখল করতে হবে? জনগণই তো ওনাকে বসাবে। আমরা ওনাকে নেতা হিসাবে মানতে পারবো না। আমরা কন্ট্রোল করছি, কিন্তু মানুষ এত ক্ষিপ্ত, আমরা সেই জায়গায় কি করতে পারি? এই মুহূর্তে একটি ছবি দেখাবো আপনাদের, ধাপার ছবি। ধাপার কারখানায় আগুন লেগে যায়, দমকলের 4টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, দাউ দাউ করে চলছে আগুন। কি অবস্থা? ধাপার কাছে ফ্যাক্টরিতে আগুন লাগে, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে। আগুন লাগার কারণ কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়, তবে দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ আছে, সেই কারণে কিন্তু আগে আগুন নেভানোর ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দমকলের 3টি ইঞ্জিন কাজ করলেও আরো কয়েকটা সংখ্যক দমকলের ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছে। তার কারণ আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল, সেই কারণে কিন্তু আগুন নেভাতে প্রথমে সমস্যা হচ্ছিল, যার কারণে ভিতরে দাহ্য পদার্থকে দ্বিতীয় কারণ হচ্ছে এই কারণটা, এমনকি দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং আগুন লাগার যে কারণ, সেই কারণ কিন্তু দমকলের পক্ষ থেকে স্পষ্ট না হলেও ভিতরে প্রচুর পরিমাণ যেহেতু দাহ্য পদার্থ, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে, কিন্তু শর্ট সার্কিট হতে পারে বলে এমনটা মনে হয়। পরবর্তী ক্ষেত্রে তারা গোটা বিষয়টি খতিয়ে রাখবে এমনটাই বলছে। বর্তমানে দমকলের 4টি ইঞ্জিন এবং আরো 3টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছচ্ছে, যাতে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। এবং এখন থেকে 1 ঘন্টা আগেই এই আগুন যখন লাগে, তারপরে কিন্তু সেখানকার মানুষজন তারা প্রথমে এবং যে ফ্যাক্টরির লোকজন তারা প্রথমে আগুন নেভানোর কাজে কিন্তু হাত লাগায়। পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা যখন পৌঁছয়, এই মুহূর্তে তারা কিন্তু গোটা আগুন এই মুহূর্তে আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। অতনু, ধন্যবাদ অনু। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যিনি পোস্ট করেছে তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আমডাঙ্গা। গতকাল আমরা সে ছবি দেখিয়েছি আপনাদের। রাস্তা জুড়ে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইক ভাঙচুর করা হয়, পাল্টা পুলিশ লাঠি চালায়, তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে ওই যুবক ধৃত। এখন আমডাঙ্গার কি অবস্থা, 12 নম্বর জাতীয় সড়ক কি অবস্থা? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে ফোনে। জিয়াউল, দেখো আজকের অনেকটাই থমথমে, কিন্তু গতকাল যেভাবে রণক্ষেত্র চেয়ার নিয়েছিল আমডাঙ্গার বিভিন্ন এলাকা, অর্থাৎ এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং সেই পোস্ট ঘিরেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয় এবং সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে কিন্তু একেবারে আমডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়কে দফায় দফায় বিক্ষোভ চলে। প্রায় ঘন্টা দিয়ে বিক্ষোভ চলার পরে পুলিশ সেখানে যায়, পুলিশ অবরোধকারীদেরকে রাস্তা ক্লিয়ার করার কথা বলেন, কিন্তু পুলিশ তখনই পুলিশের উপরে হিট বৃষ্টি করে এমনটা অভিযোগ। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিতে আঘাতে প্রায় বেশ কয়েকজন আহত হয়। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর, বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয় এবং তার একটাই দাবি ছিল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে। অবশেষে পুলিশ আশ্বস্ত করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হবে এবং সেই মতো আজকে সোনারপুর থেকে, অর্থাৎ সোনারপুরে তিনি আত্মগোপন করেছিলেন, সেখান থেকে সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পরে কিন্তু এলাকা কিছুটা হলেও শান্তি, এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে আমডাঙ্গার পরিস্থিতি। ফলে যে কোনো সময় আর কত এলাকার মানুষের দাবি ছিল সেই দাবি কিন্তু রাখলেন পুলিশ, অবশ্যই গ্রেপ্তার করলেন অভিযুক্ত যুবককে। ধন্যবাদ।